আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদু লিআহলিহি ওয়াস সালাতু লিআহলিহা আম্মা বা'দ। মানারা একাডেমির পক্ষ থেকে প্রতিদিন আমাদের যে আয়োজন হচ্ছে নিয়মিত আমরা চেষ্টা করছি যে মায়েদের জন্য কিছু বিষয় প্রতিদিন আলোচনা করার জন্য। আজকে সেই ধারাবাহিকতায় আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সন্তানকে শাসনের নীতি। আমরা প্রাথমিক পর্যায়ে ইসলামের যে দিক নির্দেশনা এ বিষয়ে সেটা নিয়ে কথা বলব। এরপর ইনশাআল্লাহ আজকে যদি সম্ভব হয় তাহলে আজকে, না হলে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো যে শাসনের ব্যাপারে আমাদের কিছু ভুল সমাজে প্রচলন আছে এবং ভুল কিছু পদ্ধতির কারণে আমাদের সন্তানরা কেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কি কি বিষয়ে তাদের অসুবিধা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সবার শুরুতে আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করব যে আশা করি আমাদের সাউন্ডের বিষয়টা ঠিক আছে এবং আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন। স্ক্রিনে যে স্লাইড গুলো আছে সেই স্লাইড গুলো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার আছে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, লাইভে আসলে সকলের সালামের উত্তরও দেওয়া যায় না, একটু কঠিন। বাকি শুরুতে যেহেতু আমরা সালাম দিয়ে শুরু করি, সেই হিসেবে সকলের সালামের উত্তর হয়েই যায়। আমাদের পক্ষ থেকেই সালাম থাকে। একটু কষ্ট করে একজন বা দুইজন একটু কষ্ট করে লিখবেন যে আপনাদেরও অংশগ্রহণ করতে হবে আমাদের পুরো আয়োজনের মধ্যে। আওয়াজে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা আপনাদের দেখতে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো সমস্যা হলে একটু জানাবেন। আর আমি আপনাদের কাছে একটা অনুরোধ সবসময়ই করি। সেটা হলো যে আমাদের পুরো আয়োজনে এই যে নিয়মিত ক্লাসগুলো হচ্ছে, আপনাদের কাছে আমরা এর পরবর্তীতে গাইড বক্স পাঠাবো, কাউন্সেলিং সেশন হবে এবং পুরো আয়োজনটা আমাদের মানারা একাডেমির সম্পূর্ণ আয়োজনটা মায়েদেরকে ঘিরে। যেন মায়েরা এখান থেকে শিখতে পারেন এবং নিজেদের ভুলগুলো সংশোধন করতে পারেন, নিজেদের জীবনটাকে সুন্দর করতে পারেন। যেহেতু পুরো কার্যক্রমটা, পুরো আয়োজনটা শুধুমাত্র মায়েদের জন্যই, এখানে আমাদের পার্টিসিপেন্ট, আমাদের অংশগ্রহণ, আমাদের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা, এটা যতটা জরুরি, আমি মনে করি আপনাদের অংশগ্রহণটাও এখানে জরুরি। আপনাদের পক্ষ থেকে আমাদের পুরো কার্যক্রমের সাথে সহযোগিতা, যুক্ত থাকা এবং যখন যে বিষয়ে প্রয়োজন হয় সাথে থাকা, ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারাও উপকৃত হবেন, আরো অনেক মায়েরা উপকৃত হবেন। আচ্ছা, আমি প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ নিব। আপনার কোনো প্রশ্ন থাকলে দিয়ে রাখবেন কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ আলোচনার শেষ দিকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা না হলেও ধারাবাহিকভাবে আলোচনা যেহেতু আসবে, হয়তো আপনার প্রশ্ন নিয়েই শুধু একদিন ইনশাআল্লাহ ক্লাসে আলোচনা হবে। এজন্য কোনোদিন প্রশ্ন করলে যদি সরাসরি উত্তর না পান কেউ, তাহলে মন খারাপ করার কিছু নেই। আপনাদের কাছে এই কথাটা বলি যে মন খারাপ করবেন না যে আমার প্রশ্নের উত্তরটা আজকে আসলো না। বরং নিয়মিত ক্লাসে যুক্ত থাকলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে আসতে থাকবে। আজকে ইনশাআল্লাহ আমি কিছু প্রশ্নের উত্তর দিব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে দিয়ে রাখতে পারেন। যাই হোক, আমি একটু স্ক্রিনে যাচ্ছি, হ্যাঁ? আপনাদের সামনে হয়তো স্ক্রিনটা দেখা যাচ্ছে। আশা করি ক্লিয়ার আছে। এবং এই সাবজেক্টটাও সন্তানকে শাসনের নীতি, এই সাবজেক্টটাও আমরা আগে আলোচনা করেছি। অনেক পুরনো একটা সাবজেক্ট। আজকে আবার আলোচনা করছি। গতকালকে যারা আপনারা ক্লাসে যুক্ত ছিলেন এবং পুরো আলোচনাটা শুনেছেন, আমি গতকালকে আলোচনা করেছিলাম ডিমান্ডের বিষয়ে। যে সন্তানের কাছে আমরা কতটুকু প্রত্যাশা করতে পারি, কি প্রত্যাশা করা যাবে, কখন করা যাবে, পরিস্থিতিগুলো কি হতে পারে, এ বিষয়ে ৬টা পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম। তো ওই ক্ষেত্রে একটা বিষয় আসে যে সন্তানের কাছে যখন আমাদের প্রত্যাশাটা বেশি হয়, তখনই মূলত শাসনটা সীমার ভিতরে থাকে না।
গতকালকে বলেছিলাম, আশা করি আপনাদের মনে আছে যে ডিমান্ড যদি সন্তানের বয়স, সন্তানের যোগ্যতা, সন্তানের বর্তমান যে অবস্থা এই অনুযায়ী না হয়, তাহলেই দেখা যায় যে আমরা অন্যায়ভাবে সন্তানকে শাসন করি। যদি আমরা সন্তানকে সঠিকভাবে বুঝতে পারি যে এই মুহূর্তে সন্তানের কাছে আমি কি ডিমান্ড করতে পারি, সন্তানের কাছে আমি কি ডিমান্ড করতে পারি, কি ডিমান্ড করতে পারি না, এই বিষয়গুলো যদি আমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে আসলে অন্যায় শাসনটা হয় না। গতকালকে আমি যে কথাটা বলেছিলাম একটু রিপিট করবো আবার আজকে। সেটা হলো, সন্তানের কাছে আমি চাচ্ছি যেন সন্তান পরীক্ষায় ভালো ফলাফল করে। কেন চাচ্ছি এটা? যে আমার বংশের মধ্যে আমার অন্যান্য আত্মীয়স্বজন যারা আছে, খুব কাছের মানুষ, আমার ভাতিজা-ভাতিজি, ছোট, ছোট বাচ্চা যারা আছে, আমার বোনের ছেলে-মেয়ে, আমার ভাইয়ের ছেলে-মেয়ে বা কাছের যারা আছে, তাদের বাচ্চারা দেখা গেল যে বা ভাতিজা-ভাতিজি যারা আছে, তারা দেখা গেল পরীক্ষায় ভালো ফলাফল করে। প্রতিবেশীরা থাকে অনেক সময় যে প্রতিবেশীর বাচ্চাটা খুব ভালো ফলাফল করছে। তখন আমি আমার সন্তানের কাছে প্রত্যাশা করি যে আমার সন্তানও যেন পরীক্ষায় ভালো ফলাফল করে এবং সেও আমার মুখ উজ্জ্বল করবে। এটা আমার প্রত্যাশা থাকে। যখন সে আমার প্রত্যাশাটা পূরণ করতে না পারে, তখন আমরা তাকে শাসন করি। তো শাসন অন্যায় হওয়ার শাসনের ক্ষেত্রে ভুল হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হলো এটা, যে আমাদের প্রত্যাশাটা সন্তানের কাছে বেশি থাকে। এজন্যই আমরা তখন শাসন করে ফেলি। অতিরিক্ত শাসন করে ফেলি। যেটা আসলে ন্যায়সঙ্গত না। সেই প্রসঙ্গ থেকেই আজকে এই বিষয়টা নিয়ে কথা বলা, যে সন্তানকে আমরা যে শাসন করব, শাসন করার ক্ষেত্রে আমাদের আসলে কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে এবং কোন, কোন বিষয়ের প্রতি খেয়াল না রাখলে আমরা সীমা লঙ্ঘন আমাদের দ্বারা হয়ে যায়। আমি একটু সামনের দিকে যাচ্ছি। আপনার স্ক্রিনটা খেয়াল রাখবেন। হয়তো যদিও আলোচনা টপিক গুলো একটু যেহেতু পুরনো করা ছিল, একটু ছোট, ছোট অক্ষরে আছে হয়তো। আমি আলোচনা করব। অস্পষ্ট থাকলেও অসুবিধা নেই। মূল যে বিষয়টা ১ম এ বলি সেটা হলো, আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ইসলাম একটা সম্পূর্ণ গাইডলাইন আমাদেরকে দিয়েছে আমাদের পুরো জীবনের জন্য। জীবনের প্রতিটা ক্ষেত্রে একেবারে আমাদের জন্মের পর থেকে আমাদের মৃত্যু পর্যন্ত। আচ্ছা, প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি একবারে শেষে দিব। আপনারা কমেন্টে করে রাখবেন, কোনো অসুবিধা নেই। প্রশ্নগুলো শেষে একবারে দেখব ইনশাআল্লাহ। মাঝখানে উত্তর দিতে গেলে একটু অসুবিধা হয়। যাই হোক। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম যে এখানে শুধু ইবাদত বন্দেগী শেখানো হয়েছে। তারপর নামাজ রোজা যেগুলো আমরা বলি, যে পরকালীন জিন্দেগির নিয়ম কানুন এগুলো শেখানো হয়েছে, জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে। বিষয়টা এমন না। বরং পুরো উল্টা বিষয়টা। আমরা যেভাবে ধারণা করি বিষয়টা এমন না। আপনি পুরো কোরআন শরীফটা পড়েন। হাদিসের যে ভান্ডার, পুরো ভান্ডারটা দেখেন। দেখবেন যে নামাজ রোজার কথা অনেক অল্প পরিমাণে। জান্নাত জাহান্নামের কথাও পরিমাণে অল্প। কোরআনের ভেতরে হাদিসের মধ্যে শরীয়তের যে দিক নির্দেশনাগুলো, অধিকাংশ দিক নির্দেশনা হলো আমাদের জীবন কেন্দ্রিক। আমাদের যে দুনিয়াবী জীবনটা আমরা যে পরিচালনা করি, আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানো পর্যন্ত এই যে সারাদিন আমরা কাজ করি, একেকজন একেক ধরনের। যারা ঘরে আছেন তারা ঘরের কাজগুলো করেন। যারা ব্যবসা-বাণিজ্য করেন তারা ব্যবসার দোকানে কাজ করেন, তার প্রতিষ্ঠানে কাজ করেন। কেউ আছেন চাকুরিজীবী। একেকজন একেক জায়গায়, কেউ আছে ছাত্র, কেউ শিক্ষক। মানুষের মধ্যে অনেক ভিন্নতা আছে, অনেক ধরনের মানুষ দুনিয়াতে আছে। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে তার এই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একেবারে রাত পর্যন্ত তার এই সময়টা সে কিভাবে কাটাবে, এই পুরো শিক্ষাটা ইসলামের ভেতরে আছে। কিন্তু এই ধারণাটা আমাদের অনেকের কাছে স্পষ্ট না। আমরা মনে করি যে শরীয়তের কাছে, ইসলামের কাছে আমরা কখন আসবো? আমার নামাজের বিষয়ে, আমার ইবাদতের বিষয়ে আমি আসবো। এটাই আমাদের প্রবলেম। আর যখন দুনিয়াবী কোনো বিষয়, আমাদের ব্যক্তিগত কোনো বিষয়, আমার সন্তানকে আমি কিভাবে বড় করব? আমার ঘরটাকে আমি কিভাবে গুছাবো? আমার
দৈনন্দিন কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে, এগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে এগুলো তো দুনিয়াবী বিষয়। এগুলো আমি আমার মতো করে হয়তো শিখবো, বা আমার আশপাশের প্রতিবেশী, আমার পরিবার থেকেই শুধু শিখব। বিষয়টা আসলে এমন না। আল্লাহর রাসূলের জিন্দেগিটা এমন ছিল যে আল্লাহর রাসূল একজন মানুষ ছিলেন। পূর্ণ একজন মানুষ ছিলেন। আমাদের মতো, আপনাদের মতো, আমরা যেমন মানুষ, আমাদের মতো একজন মানুষ ছিলেন। এবং শুধু যে মানুষ ছিলেন এমন না, বরং তার পরিবার, তার সন্তান সবকিছুই কিন্তু ছিল। আল্লাহ রাসূলের ১১ জন স্ত্রী ছিলেন। শুধু আল্লাহ রাসূলের জন্যই অনুমতি ছিল যেন তিনি ৪ এর অধিক বিবাহ করতে পেরেছেন। আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছিল। কেন? ১১ জন স্ত্রী আল্লাহ রাসূলের ছিল কেন? কারণ এই ১১ জন স্ত্রীর ১১ টা পরিবার আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের সন্তান ছিল, আল্লাহ রাসূলের স্ত্রীরা ছিল। তো আল্লাহ রাসূল তার পুরো এই জিন্দেগিটা, নবুয়তের যে ২৩ বছরের জিন্দেগি, এই পুরো জিন্দেগিতে তার স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করেছেন, ঘরে আল্লাহ রাসূল কিভাবে সময় কাটিয়েছেন। আল্লাহ রাসূলের ঘরে যারা উম্মাহাতুল মুমিনিন ছিলেন, নবীর স্ত্রীরা ছিলেন, তারা আল্লাহ রাসূলের সাথে কেমন আচরণ করেছেন, তাদের ঘরটা কেমন ছিল। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম, রুকাইয়া, এই যে আল্লাহ রাসূলের সন্তানরা ছিলেন, তারা তাদের ঘরে কিভাবে সংসার করেছেন, তাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করেছেন। সাহাবায়ে কেরাম, এই যে আল্লাহ রাসূলের এত সাহাবী ছিলেন, প্রত্যেকটা সাহাবী তো মানুষ ছিলেন না আমাদের মতো। তাদের জীবনেও ভুল ছিল, তাদের জীবনেও প্রতিকূলতা ছিল, তাদের জীবনেও অসুবিধা ছিল, সবকিছুই ছিল। তারা কিভাবে তাদের সন্তানদেরকে বড় করেছেন, তারা কিভাবে তাদের পরিবারে সময় দিয়েছেন। অনেকেই বলে কি যে ওই জামানার কথা বাদ দেন। ওই জামানা, এটা আল্লাহ রাসূল ছিলেন, আল্লাহ রাসূলের জামানা ছিল। এখনকার জামানা আধুনিক জামানা, বা নতুনত্ব এসেছে, অনেক প্রতিবন্ধকতা, অনেক কিছু। এগুলো চলবে না এখন। এই ভুল ধারণার কারণে নিজস্ব খেয়াল, নিজস্ব আ যে চিন্তা ভাবনা, ওই অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে। অথচ আল্লাহর রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরামের এত বড় একটা জামাত, এই জামাতের মাধ্যমে পুরো জিন্দেগির জন্য এত সুন্দর একটা দিক নির্দেশনা, এত সুন্দর একটা পদ্ধতি আমাদের সামনে আল্লাহ পেশ করে রেখেছেন। যে কিয়ামত পর্যন্ত যত পরিস্থিতি আসুক, যত হালত আসুক, পৃথিবী যত অগ্রসর হোক, যত উন্নত হোক, সব যুগে, সব পরিবেশে শরীয়তের যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা থেকে উপকৃত হওয়া এবং ওই দিক নির্দেশনার মাধ্যমে নিজেদেরকে পরিচালনা করা সম্ভব। শুধু সম্ভব তা না, বরং এর থেকে উত্তম কোনো পদ্ধতি পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। কারণ কি? কারণ হলো এই পদ্ধতিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। আর মানুষের জন্য কোনটা বেশি কল্যাণকর, এটা আল্লাহর থেকে ভালো আর কেউ জানেন না। আমাদের সৃষ্টিকর্তা যেহেতু তিনি সবচেয়ে ভালো জানেন। এজন্য এটা আমি একটা মূলনীতি বললাম জীবনের জন্য, শুধু সন্তানের ক্ষেত্রে না। আপনাদেরকে এই বিষয়গুলো শিখতে হবে। আমাদের চিন্তার ভেতরে যদি ভারসাম্যতা না থাকে, তাহলে আমরা অনেক জায়গায় পদস্খলনের শিকার হব। আমাদের চিন্তাগুলো ঠিক করতে হবে যে আমরা মনে করি যে নামাজের ক্ষেত্রে শরীয়তের হুকুম আছে। আমার পরিবার, আমার সংসারের ক্ষেত্রে আবার শরীয়তের কি আছে? তো কখন আসে জানেন আমাদের কাছে? আমাদের ফতোয়া বিভাগের কথা বলি, এটা আমার কষ্টের কথা বলি। আমাদের কাছে একটা মানুষ কখন আসে? যখন স্বামী-স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হলো, একটা সময় সংসার ভেঙে গেল। ওই সময়ে আসে, এসে বলে যে সংসার তো ভেঙে গেছে, এখন শরীয়তের হুকুম কি? তাহলে মানে কি জানেন? তার কাছে মনে হয় যে শরীয়ত শুধুমাত্র ভাঙার পরে কি করণীয় এটা শিখিয়েছে। আমি প্রশ্ন করি যে আপনার সংসার কত বছরের? মানে ১০ বছর, ১২ বছর, ১৫ বছরের সংসার। আচ্ছা, এই গত ১৫ বছর আপনি যে সংসার করেছেন, আজকে ১৫ বছর পরে আপনার সংসার ভেঙে গেল। এখন আপনি মনে করছেন যে শরীয়তের শরণাপন্ন হওয়া উচিত, যে সংসার জীবনে আসলে এখন সংসারটা যেহেতু ভেঙে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, এখন আসলে শরীয়ত কি বলে? এখন আপনার অনুভব হলো যে আমাকে শরীয়তের মাসআলাটা জানা দরকার। কিন্তু গত ১৫ বছর আপনি যে সংসার করেছেন, কোনদিন কি এটা মনে হয়েছে যে আমার স্ত্রীর সাথে আমি কি ধরনের আচরণ করব? স্ত্রী হলে আমি আমার স্বামীর সাথে কেমন আচরণ করব? আমার ঘরটাকে আমি কিভাবে সাজাবো?
ঘরের মধ্যে আসলে কি পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের সংসারটা সুন্দরভাবে চলবে, এই বিষয়ে আমি একটু শরীয়তের পরামর্শটা নেই। এটা কি মনে হয়নি? আপনি তো ১৫ বছর শরীয়তের শরণাপন্ন হলেন না। কারণ কি? কারণ মানসিকতা, চিন্তা। আমাদের মানসিকতাটা হয়েই গেছে যে শরীয়তের কাজ হলো, ইসলামের কাজ হলো শুধু আমাদেরকে হয়তো নামাজ, রোজা এগুলো শেখাবে। আর হলো যখন আমাদের দুর্ঘটনা ঘটে গেল, জীবনে কোনো বিপদে আমি পড়ে গেলাম, তখন আমি শরণাপন্ন হয়ে যাই, এই বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার পাবো। না দেখেন, আমাকে কি করতে হবে? বিপদে পড়ার আগে আমি যেন বিপদে না পড়ি, সেই জায়গাটা আগে নিশ্চিত করতে হবে। এটা আসলে শুধু যে শরীয়তের বেলায় তা না। এটা আমাদের জীবনের আমাদের রং কনসেপ্ট, আমাদের একটা আমাদের জীবন যাপনের পদ্ধতিটাই ভুল। এটা আমি শুধু এই ক্ষেত্রে বলি না, অনেককে বলেছি এই কথাটা। সেটা হলো আমরা ডাক্তারের কাছে কখন যাই? মেক্সিমাম আমাদের এখন বর্তমানের পরিস্থিতিটা কেমন? আমরা ডাক্তারের কাছে কখন যাই? যখন আমি অসুস্থ হলাম। আমার হয়তো অ্যা শেষ বয়সে গিয়ে দেখা যায় একজনের কিডনিতে সমস্যা হয়ে গেছে, তখন ডাক্তারের কাছে দৌড়াচ্ছে। আর কিডনির সমস্যা সমাধানের জন্য। ডায়াবেটিস হয়েছে, সমাধানের জন্য যাচ্ছে। তার মানে হলো সবার কাছে মনে হচ্ছে যে ডাক্তার মানে হলো যে আমার রোগ হলো, রোগ হওয়ার পরে আমার চিকিৎসার জন্য হলো ডাক্তার। এটা কিন্তু আসলে ভুল। এটার জন্য ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া না। এটা তো হলো যেতেই হবে ইমার্জেন্সি, ওখানে না গেলে আমার ক্ষতি হয়ে যাবে একেবারে। ডাক্তারের কাছে আসলে কখন যেতে হয়? একজন চিকিৎসকের কাছে কখন যেতে হয়? নিয়মিত। আমাদের দেশের কালচারাল ভাবে কেন যেন এগুলো হয়ে ওঠেনি। কিন্তু অনেক দেশে এই কালচার গুলো আছে। যে একজন চিকিৎসকের কাছে আপনাকে রুটিন চেকআপ করাতে হবে। সবসময়। আপনাকে বিধিটা মেইনটেইন করে চলতে হবে। একজন আপনার পারিবারিকভাবে, আপনার ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক, ২ জন চিকিৎসক এমন থাকতে হবে আপনার, যে তার সাথে আপনি নিয়মিত পরামর্শ করে চলবেন। এটা আপনার নিজের ব্যাপারে, আপনার সন্তানের ব্যাপারে, আপনার খাবার-দাবার কি হবে? আমরা আমাদের সন্তানদেরকে যেকোনো জিনিস খাবার হিসেবে দিচ্ছি। আমরা নিজেরা যেকোনো জিনিস খাচ্ছি। কিন্তু না, এটা আসলে উচিত না। বরং আমাকে যেটা করতে হবে, প্রয়োজনে আমি প্রতি মাসে কিছু খরচ করব ডাক্তারের পেছনে। আমি রুটিন চেকআপ করা। যে আমার কোন সমস্যা আছে কিনা এবং সমস্যা যেন না হয়, সেজন্য আমি আমার লাইফটাকে কিভাবে পরিচালনা করতে পারি। আমার সকালের নাস্তাটা কেমন হবে? দুপুরের খাবারটা কেমন হবে? আমার লাইফস্টাইলটা কেমন হবে? ঘুম কেমন হবে? আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে এই ঘুমের কোনো রুটিন নাই। খাবারের কোনো রুটিন নাই। ফ্যামিলিগুলোর মধ্যে দেখা যায় এজন্য সমানে অসুস্থতা হাসপাতালগুলোতে ভিড় হয়ে থাকে। কেন? কারণ আমাদের পুরো লাইফের যে একটা ম্যানেজমেন্ট, লাইফটাকে ম্যানেজ করে চলতে হয়, এই জিনিসগুলো আমাদের মধ্যে নাই। এটা মাঝখানে বললাম যে আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে। যে দুর্ঘটনা ঘটার পরে আমরা সমাধানে না যাই। দুর্ঘটনা ঘটার আগেই আমাদেরকে এই বিষয়গুলো শেখা। তো এটা যেমন বললাম যে আমাদের একেবারে ব্যক্তিগত জীবনের চিকিৎসা এই সমস্ত ক্ষেত্রে আমাদের ভুল আছে। আমাদের অন্যান্য ক্ষেত্রেও আমাদের জীবনে আমরা যখন বিপদে পড়ি তখন একজন আলেমের কাছে যাচ্ছি, একজন বুঝবান ব্যক্তির কাছে যাচ্ছি, একজন বিশেষজ্ঞ ব্যক্তির কাছে যাচ্ছি। কিন্তু এর আগে আমরা শেখার চেষ্টা করি না। সন্তানদের বেলাও একই কথা। সন্তান যখন বড় হয়ে যায়, ১০ বছর, ১৫ বছর বয়স হয়ে যাচ্ছে, তখন আমরা কারো কাছে যাই, "হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন। আমার সন্তানটা যেন ভালো মানুষ হয়।" এখন আসলে দোয়া কি কাজে লাগবে বলেন? সন্তানটা তো ভেতর থেকে তার যত ধরনের যোগ্যতা ছিল সব যোগ্যতা নষ্ট হয়ে গেছে। এখন তার জন্য দোয়া করে তো লাভ নেই। অনেকে আছে যে দোয়া করেন অথবা কোনো একটা দোয়া লিখে দেন, কোনো একটা আমল লিখে দেন, যে আমলের মাধ্যমে আমার সন্তানটার এই বদঅভ্যাস দূর হবে। আমার সন্তানটা পড়াশোনায় মনোযোগী হবে। ১২-১৪ বছর বয়স হয়ে যাওয়ার পরে আসলে একটা বাচ্চাকে নতুন করে আর সংশোধন করা অনেক কঠিন, অনেক কঠিন। তার ভেতরের যে ম্যাটেরিয়ালস যেটাকে বলা যায়, সেটা তো একটা ছাঁচে, একটা ফর্মার মধ্যে চলে এসেছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে দুর্ঘটনা ঘটার আগে, বিপদে পড়ার আগেই সতর্ক হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে জীবনে। তো এই যে শাসন, এই কথাটা আমি এজন্য শুরুতে জোর দিয়ে বললাম যে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের যে শিক্ষাটা আছে, শরীয়তের যে শিক্ষাটা আছে, সেই শিক্ষাটা আমরা আমাদের জীবনে নেওয়ার চেষ্টা করি।
অনেকে মনে করে যে শরীয়তে এগুলো কোনো নীতিই নেই। সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে কিভাবে বড় করেছে? দেখেন, আল্লাহ রাসূল তার সন্তানদেরকে কিভাবে বড় করেছেন। আল্লাহ রাসূলের দিক নির্দেশনাকে সামনে রেখে, সাহাবায়ে কেরামের দিক নির্দেশনাকে সামনে রেখে পুরা উম্মতের ওলামায়ে কেরাম, পুরা উম্মতের বড়, বড় বুজুর্গরা যারা ছিলেন তারাও তো তাদের সন্তানদেরকে বড় করেছেন। কিভাবে করেছেন? সেই ঘটনাগুলো, সেই দিক নির্দেশনাগুলো আমরা পড়ি, সেগুলো থেকে শেখার চেষ্টা করি। এজন্যই আমাদের এই আয়োজন যে আমরা এই জিনিসগুলো ধারাবাহিকভাবে শিখতে থাকি। তো একটা মূলনীতি, শাসনের ক্ষেত্রে শরীয়তের যে মূলনীতি এবং এটা শরীয়তের মূলনীতি বলতে কি? শরীয়ত মানেই হলো আমাদের জীবনটাকে সাজানোর জন্য। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে, "সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা।" শরীয়ত মানে কি? আল্লাহ বলেন রাসূলকে যে, "আমি আপনাকে আপনার জীবন পরিচালনা করার জন্য একটা নীতিমালা দিয়েছি।" রাসূলকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন। এটাকেই বলা হয়েছে শরীয়ত। যে আপনার পুরো জীবন শুধু ইবাদত বন্দেগী না, আপনার ঘরের জীবন, আপনার কর্মজীবন সবকিছু, আপনার পুরো জীবনটাকে পরিচালনা করার জন্য একটা নীতিমালা আমি আপনাকে দিয়েছি। ফাত্তাবি'হা। আপনি এই নীতিমালাটাকে অনুসরণ করে আপনার জীবনটাকে পরিচালনা করেন। এটাই শরীয়ত। তো শরীয়ত আমাদেরকে এই জিনিসগুলো শিখিয়েছে যে বাচ্চাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। এখন শাসনের কথাটা বলি যে শাসনের প্রয়োজন নাই বিষয়টা এমন না। শাসনের প্রয়োজন আছে, শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। অনেকেই মনে করে যে শাসনের কোনো প্রয়োজন নেই। বাচ্চাদেরকে বড় করতে হবে শুধু আল্লাহ দিয়ে। আবার অনেকেই মনে করে যে শাসন না করলে হবে না, অনেক শাসন করতে হবে। বাড়াবাড়ি করে অনেকেই, অনেকে ছাড়াছাড়ি করে। শরীয়ত ভারসাম্যতা বজায় রাখতে বলে। একটা মূলনীতি শুধু মনে রাখবেন, তাহলে অনেক সহজ হয়ে যাবে। সেটা হলো শাসন এবং শাস্তি দেওয়া এটা হলো ঔষধের মতো, খাবার না এটা। আপনার সন্তানের সাথে আপনার দৈনন্দিন যে আচরণটা হবে সারাদিন, কথাবার্তা, তার সাথে আপনার যে সারাদিন একটা কনভারসেশন হবে, এই পুরোটা হলো তার জন্য খাবার, তার গ্রোথের জন্য। এই ক্ষেত্রে আপনাকে নম্রতা, কোমলতা যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে। হ্যাঁ? কখনো, কখনো ঔষধ হিসেবে আপনাকে শাসন করতে হবে। এখন আমরা আমাদের বাচ্চাদেরকে আসলে কতটুকু ঔষধ পান করাই বলেন? ঔষধ কতটুকু দেই? বা আমরা আমাদের নিজেদের জীবনের জন্য ৩ বেলা খাবার খাচ্ছি, ঔষধ একটা ছোট্ট, তাও খুব মেপে, মেপে একেবারে। একটু বেশি হয়ে গেলেই কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। শাসনের বিষয়টা এমন যে আপনি কখন শাসন করছেন, কতটুকু শাসন করছেন, এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। পুরোপুরি একেবারে ঔষধের মতো। এক্ষেত্রে আমি ৩ টা পয়েন্ট বলি। সেটা হলো যে আমরা যখন আমাদের নিজেদের জন্য হোক, আমাদের সন্তানের জন্য হোক বা যে কারো জন্য হোক, আমরা যখন কোনো ঔষধ গ্রহণ করি, সেক্ষেত্রে আমরা কি করি আগে? ১ম কাজ হলো এ বিষয়ে অভিজ্ঞ যে একজন ডাক্তার, চিকিৎসক তার আগে পরামর্শ করি তার সাথে। যেকোনো ঔষধ আমরা আমাদের নিজেদের মন মতো নেই না। ও রোগ হয়েছে, একজন বিশেষজ্ঞ মানুষের সাথে পরামর্শ করে এরপরে ঔষধটা নির্বাচন করি। তো ঠিক তেমনই আমাদের সন্তানদেরকে আমরা যখন শাসন করব, শাসন করার ক্ষেত্রে তার কোন অপরাধের জন্য, তার কোন অন্যায়ের জন্য কোন শাসনটা করব আমি, এটা আপনাকে কোন অভিজ্ঞ, বিশেষজ্ঞ, কোন দক্ষ মানুষের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিতে হবে। এরপর শুধু যে আপনি শাসনটা জানলেন যে শাসন করা যাবে, শাসনের পরিমাণটা কি হবে? এটাও আপনাকে জানতে হবে। আপনার মন মতো শাসন করলে হবে না। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে পরিমাণ আসলে দ্বিতীয় বিষয় বললে হলো যে কোন অপরাধের জন্য কোন শাসন? ১ম হলো যে আপনাকে বিশেষজ্ঞ কারো সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় হলো যে কোন শাসনের জন্য কোন অপরাধের জন্য কোন শাসন এটা আপনাকে একেবারে স্পষ্টভাবে জানতে হবে। আপনি কোনটার জন্য তাকে ধমক দিবেন, কোনটার জন্য হালকা প্রহার করবেন, কোনটার জন্য হয়তো তাকে একবেলা খেলাধুলা করতে দিবেন না, কোনটার জন্য একটু রাগ করে আপনি তার সাথে অভিমান করবেন। একেক ক্ষেত্রে একেক রকম হবে। একেক পরিবারে একেক রকম হবে। আর পরিমাণটা,
যে কতটুকু পরিমাণ পর্যন্ত আপনি শাসন করতে পারেন। একটা মূলনীতি বললাম, সেই মূলনীতিটা হলো যে শাসনটা হলো ঔষধের মতো, এটা খাবার না। যে আপনি যখন তখন আপনার বাচ্চাকে শাসন করেন। যেই সমস্ত পরিবারে মানে সার্বক্ষণিক শাসন চলতে থাকে, একেবারে রুটিন ওয়ার্ক, এটা প্রতিদিন সকালে, দুপুরে, বিকালে, রাতে, এটা ২৪ ঘন্টা চলতেই থাকে শাসন। এই সমস্ত পরিবারের বাচ্চারা আসলে অসুস্থ হয়ে যায়। তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা মানসিকভাবে যেটা আরকি, এটা কমে যায়। ঔষধ খেতে, খেতে না একটা সময় গিয়ে দেখা যায় যে সে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে। আমি এটা নিয়ে কথা বলব আরেকদিন যে কি ক্ষতি হয়। আজকে ওইদিকে যাচ্ছে না, আজকে শুধু শাসনের নীতিগুলো বলব। যে ভুল শাসনের কারণে কি ক্ষতি হয়, এটা আজকের আলোচ্য বিষয় না। অনেক ক্ষতি হয়। বড় ক্ষতি হয়ে যায়। না আমরা বুঝতে পারি না। ওরা আমরা নিজেরাই অভিযোগ করি। তো মূলনীতিটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে আমরা ঔষধ হিসেবেই শাসনটাকে ব্যবহার করব। এখানে ওই স্ক্রিনে উম এই বিষয়টা স্পষ্ট বড় করে লেখা আছে। এই ক্লাস নোট গুলো আপনারা গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আগের ক্লাস নোটটাও দেওয়া হবে। এটাও ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। এগুলো আপনারা প্রয়োজনে নোট করে রাখতে পারেন আপনাদের নিজস্ব ডায়েরিতে। যেখানে এখানে লেখা আছে যে সুস্বাস্থ্যের জন্য মূল উপাদানটা ওষুধ না। সুস্বাস্থ্যের মূল উপাদান হলো পুষ্টিকর খাবার, পরিমিত শরীরচর্চা, প্রয়োজনীয় বিশ্রাম, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ইত্যাদি। কখনো অসুখ-বিসুখ হলে প্রয়োজন হয় চিকিৎসা এবং ঔষধ ব্যবহারের। এবং এই ঔষধ ব্যবহারটাও আপনাকে সীমাবদ্ধভাবেই করতে হবে। এক্ষেত্রে রোগ নির্ণয় করতে হবে আগে, ঔষধ নির্বাচন করতে হবে, ব্যবহারের নিয়ম জানতে হবে, মাত্রা জানতে হবে এবং এই সবকিছু হতে হবে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েই। শুধু অনুমান করে আমার নিজের ধারণায় আমি করব, এটা হবে না। আপনাদেরকে আমি শুনিয়েছি না ঘটনা? আমার কাছে তো এরকম আসে অনেক সময়। আমাকে অনেকেই বলে যে, "আমার সন্তান লালন-পালনের বিষয়ে এটা আবার শিখতে হবে কেন? আমি সন্তান জন্ম দিয়েছি, আমার থেকে ভালো কে জানে যে আমার সন্তানের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ?" কথাটা সত্য। যে আপনার সন্তানের ভালো-মন্দ অবশ্যই আপনি সবচেয়ে ভালো বুঝেন। আপনার থেকে ভালো কেউই বুঝবে না। এই কথাটা সত্য। কিন্তু আপনার ভেতরে ওই দক্ষতাটা থাকতে হবে। ভালো-মন্দ নির্ণয় করার যে দক্ষতা, এই দক্ষতাটা আপনার ভিতরে থাকতে হবে। আপনার সন্তানের ডিসিশন গুলো আপনাকেই নিতে হবে এবং আপনি সবচেয়ে ভালোভাবে নিতে পারবেন। কিন্তু আপনার ভেতরে যদি ওই দক্ষতাগুলো, ওই যোগ্যতাগুলো না থাকে, তাহলে আপনি ভুল ডিসিশন নিবেন, ভুল সিদ্ধান্ত নিবেন। একটা সময়ে গিয়ে আপনাকে আফসোস করতেই হবে যে, "আমি তো আমার সন্তানের জন্য অনেক কিছু করলাম, কিন্তু সঠিকভাবে তো মানুষ করতে পারলাম না।" তখন আর কান্নাকাটি করেও লাভ হয় না। যাই হোক, আমি একটু সামনের দিকে যাচ্ছি। ৩ জনের ৩ টা বক্তব্য আমি আপনাদেরকে দেখাবো। এখানে মূল কথাটা হলো যে, ঔষধ যেহেতু যতটুকু সম্ভব শাসনকে এড়িয়েই চলতে হবে আমাদেরকে। গতকালকে বলেছিলাম, আপনাদের মনে আছে হয়তো, যে শাসন যদি আমাকে করতেই হয়, তাহলেও ঠান্ডা মাথায় করতে হবে। যখন আমি উত্তেজিত অবস্থায় আছি, ওই সময়ে কোন শাসন করা যাবে না। আমার এখন অনেক রাগ উঠেছে তার কোন আচরণে। ওই মুহূর্তে আমি তাকে ২ টা আঘাত করলাম। এটা করা যাবে না। বরং এখন এই মুহূর্তে সে অন্যায় করেছে, আমার প্রচন্ড রকম রাগ উঠে গেছে, আমার ভেতরটা খুব বেশি উত্তেজিত হয়ে গেছে। আপনি নীরবে চুপচাপ হয়ে যান একা। এরপরে যখন আপনার মেজাজ ঠান্ডা হবে, আপনি যখন স্বাভাবিক পরিস্থিতিতে আসবেন, তখন ধীরে সুস্থে আপনার সন্তানকে শাসন করেন, বুঝে শুনে। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, সেটা হলো যে শাস্তি যে তাকে দিচ্ছেন, শাসন করছেন, এটার উদ্দেশ্য কি? আপনার নিজের ভেতরে যে রাগ উঠেছে, আপনার যে বিরক্তি ভাব এসেছে, এই বিরক্তি ভাবটা দূর করা, আপনার নিজের রাগটাকে ঠান্ডা করা, এটা উদ্দেশ্য না শাসনের দ্বারা। বরং শাসনের দ্বারা উদ্দেশ্য হলো সন্তানের সংশোধন। তো যদি সন্তানের সংশোধন করা উদ্দেশ্য থাকে, তাহলে কখনোই শাসন করতে গিয়ে নিজের রাগ মেটানো যাবে না। আমার অনেক রাগ উঠেছে, আমি এখন আমার রাগটা আমার সন্তানের উপরে পুরোপুরি প্রয়োগ করলাম এবং তাকে ২ টা ধমক দিয়ে, ২ টা প্রহার করে, একটু আঘাত করে আমার রাগটা ঠান্ডা হলো। এটা যেন না হয়।
এখানে কিছু ক্ষতির কথা বলা হয়েছে, যে শিশুর সাথে যদি অতিরিক্ত দুর্ব্যবহার করা হয় এবং তার অতিরিক্ত শাসন করা হয়, তাহলে যে ক্ষতিগুলো হয়। আজকে এই টপিকটা থাকুক এখানে, যদিও স্লাইডের মধ্যে আছে, যেহেতু এটা আগের একটা আলোচনা ছিল। আমরা আজকে এই বিষয়টা যাচ্ছি না। ইনশাল্লাহ আগামীকালকে শাসন সংক্রান্ত আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। এই জন্য আজকে এই জায়গাটাতে যাচ্ছি না, আমি একটু সামনে যাচ্ছি। এই পয়েন্টটা শুধু আমি আপনাদেরকে আজকে বলবো, যে সন্তানকে শাসনের ব্যাপারে ইমাম গাজালি রহমতুল্লাহ আলীর একটা নির্দেশনা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলী অনেক বড় একজন ফকিহ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, দার্শনিক ছিলেন। ইসলামের ইতিহাসে 1400 বছরের ইতিহাসে যত বড় বড় ইসলামী দার্শনিক অতিবাহিত হয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন। তার অনেক বড় বড় কিতাব আছে। তিনি যেমন ধরেন নামাজ, রোজা, এই সমস্ত ইবাদতের মাসআলা লিখেছেন, অনেক বড় আলেম ছিলেন। ঠিক তেমনি তার অনেক সুন্দর সুন্দর কিতাব আছে, হলো আমাদের পুরো জীবনটাকে সাজানোর জন্য। তো সন্তান লালন পালনের বিষয়ে এবং গাজালি রহমতুল্লাহ আলীর অনেক চমৎকার আলোচনা আছে বিভিন্ন দিক থেকে, একজন সন্তানকে কিভাবে বড় করতে হয়। আমাদের এই বিষয়গুলো এবং গাজালি রহমতুল্লাহ আলীর যে দিক নির্দেশনাগুলো, এই দিক নির্দেশনাগুলো আমাদের মায়েদের জন্য অনেক উপকারী। প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু শাসনের ব্যাপারে না, শাসনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সন্তানের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে ইমাম গাজালি রহমতুল্লাহ আলীর অনেক চমৎকার চমৎকার দিক নির্দেশনা আছে। ওখান থেকে একটা ছোট্ট বিষয়, শাসনের বিষয়ে শুধু আলোচনা করছি। এমনিতে এই বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা আসবে, আপনাদের ইয়েতেও গাইড বক্সের মধ্যেও আলোচনা আসছে, এবং ওই বিষয়গুলো আপনারা ওখানেও পাবেন। আমরা তো ক্লাসের মধ্যে সংক্ষিপ্ত করে একটু একটু করে আলোচনা করছি। শাসনের যে বিষয়টা, ইমাম গাজালি রহমতুল্লাহ 3টা ধাপ বলেছেন। সেটা হলো, প্রথম কাজ, ভালো কাজ করলে তাকে বাহবা দেওয়া এবং উৎসাহিত করা। বিশেষ করে যে জিনিসটাতে গুরুত্ব দিয়েছেন সেটা হলো পুরস্কৃত করতে হবে নিয়মিত। সন্তান যখনই কোনো ভালো কাজ করবে তাকে পুরস্কৃত করতে হবে। এটা এই জন্য যে শাসনের বিপরীতে, আপনি যখন সে কোনো ভুল করছে, ভুল করার পরে তাকে তিরস্কার করছেন, তাকে শাসন করছেন, তো ঠিক তার বিপরীতে যখন সে ভালো কিছু করছে, ওই সময় তাকে অবশ্যই প্রশংসা করতে হবে, তাকে পুরস্কৃত করতে হবে। তাহলে কি হবে, ব্যালেন্স হয়ে যাবে। যখন আপনি শাসন করবেন, তখন আর তার মনের ভিতরে এটা খুব বেশি আঘাত করবে না। তখন সে বুঝবে যে আমাকে তো পুরস্কারও দেওয়া হয় ভালো কাজ করলে, তো এটা তো স্বাভাবিক বিষয়। ভালো কাজ করলে পুরস্কার দিবে, প্রশংসা করবে। আর যদি আমি খারাপ কিছু করি, অন্যায় করি, তাহলে আমাকে তিরস্কার করা হবে, শাসন করা হবে, সেটা যৌক্তিক মনে করবে। কিন্তু তার বিপরীতে আপনি যদি যখন ভালো কাজ করে তখন আপনার পক্ষ থেকে কোনো রিয়েকশন নাই, তাকে কোনো পুরস্কার দিচ্ছেন না, বাহবা দিচ্ছেন না, তাকে সম্মানিত করছেন না, এমনিতেই সে চলে যাচ্ছে, কিন্তু অন্যায় করলে আবার ঠিকই সে শাসন পাচ্ছে, তখন তার কাছে মনে হয় যে আমার উপরে অন্যায় করা হচ্ছে, আমাকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। এজন্য মূল্যায়নটা অনেক বেশি জরুরি। এটা শাসনেরই একটা অংশ, যে আপনি তার ভালো কাজে তাকে প্রশংসা করবেন, তাকে পুরস্কৃত করবেন, তাহলেই আপনি শাসনের বৈধতা পাবেন এবং তার কাছে আপনি অপরাধী হবেন না। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হলো প্রথম ধাপেই সন্তানকে শাসন করবেন না। ভুল হয়েছে, একটা ভুল হওয়ার পরে সন্তান যদি আপনি বুঝেন যে আপনার সন্তান সে উপলব্ধি করেছে যে তারটা ভুল হয়েছে। আমরা দেখি না যে আমাদের বাচ্চারা অনেক সময় ভুল করার পরে আহ আশপাশে তাকাতে থাকে যে কেউ দেখে ফেললো কিনা। এই অভ্যাসটা ভালো। তার মানে হলো যে এটা যে ভুল, এটা সে বুঝতে পেরেছে। ওই সময় তাকে শাসন করাটা উচিত না। আপনি প্রথমবার দেখেন যে সে ভুল করলো, ভুল করার পরে তার ভেতরে ভুলের উপলব্ধি হয়েছে কিনা। সে নিজেই ওটাকে লুকানোর চেষ্টা করছে, তার ভেতরে উপলব্ধিটা আছে যে আমার এই কাজটা করা ঠিক হয়নি। সেই ক্ষেত্রে আপনি একটু এড়িয়ে যান, আপনি না দেখার ভান করেন। এটা যদি সে রিপিট করে একবার, দুইবার, তিনবার, আপনি দেখছেন যে না আসলে সে এটা ইচ্ছাকৃত ভাবেই করছে, তখন তাকে হালকা করে শাসন করা শুরু করুন ওই বিষয়টার উপরে শুধু, ব্যাপকভাবে না। একটা ভুল আমরা করি,
যখন শাসন করি তখন নির্দিষ্ট বিষয়ের উপরে শাসন না করে সব বিষয় একবারে নিয়ে চলে আসি এবং সন্তানকে তার আগের কোনো ভুল অন্য কোনো দোষের কথাও বলতে থাকি। এটা করা যাবে না। যখন যে বিষয়টার জন্য শাসন করা হচ্ছে তখন শুধু ওই বিষয়টা নিয়েই কথা বলতে হবে। তার ভেতরে এই জিনিসটা একেবারে স্পষ্টভাবে গেঁথে দিতে হবে যে তোমার এই কাজটা ভুল হয়েছে, এই কাজটা ঠিক করতে হবে তোমার। এখন আপনি, কারণ সে মিথ্যা কথা বলেছে বা পড়াশোনা খারাপ করেছে, কোনো একটা কিছু করেছে, ঘরের কোনো কিছু নষ্ট করেছে, এখন আপনি তাকে শাসন করছেন ওটার জন্য। শাসন করতে গিয়ে মুখে আরো 10টা কথা বললেন, হয়তো হাতে প্রহার করছেন হালকা, মুখে 10টা কথা বললেন, আগের অনেকগুলো তার অন্যায়ের কথা, তার আরো আগের 10টা দোষের কথা বললেন যে এটা করেছো, এটা করেছো, এটা করেছো, অনেক কিছু বললেন। তখন তার মাথার মধ্যে মানে ফোকাসটা থাকবে না যে আমাকে যে শাসনটা করা হচ্ছে কি জন্য করা হচ্ছে, এটা ক্লিয়ার থাকবে না, স্পষ্ট না তার কাছে। তো পরবর্তীতে এই অন্যায়টা আবার সে রিপিট করবে। কিন্তু যদি আপনি এর বিপরীতে শুধু একটা বিষয় ফোকাসে রেখে শুধু একটার জন্য শাসন করেন, তাহলে এটা তার মাথার মধ্যে বসবে যে না, এই কাজটা আর করা যাবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্রথম ধাপে তাকে শাসন না করা, যদি সে নিজে উপলব্ধি করতে পারে তাহলে এড়িয়ে চলে যাও। দ্বিতীয় ধাপে আপনি একেবারে নির্দিষ্টভাবে সে যে অন্যায়টা করেছে শুধু ওটার জন্যই তাকে শাসন করা। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তৃতীয় যে পয়েন্টটা বলেছেন সেটা হলো সবসময় ধমক না দেওয়া, মাঝে মাঝে বিরতি দিয়ে দিয়ে। আর বিরতির ক্ষেত্রেও শাসনের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখা সেটা হলো পরিবারের সবাই যেন বাচ্চাকে শাসন না করে, এটা ব্যালেন্স রাখতে হবে। তার জন্য একটা ভরসার জায়গা থাকে যার কাছে সে যেতে পারে। যদি বাবা শাসন করেন তাহলে মা শাসন করবেন না, যদি মা শাসন করেন তাহলে বাবা শাসন করবেন। এটা পরিবারের উপরে নির্ভর করে, এক এক পরিবারে এক এক রকম হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন যে পিতা শাসন করবে আর মা তাকে পিতার ভয় দেখাবে, বাবার ভয় দেখাবে যে তোমার এই কাজ করবে, বাবাকে বলবো। একজনকে ভয় পাবে, আরেকজনের কাছে সে ভরসা পাবে। এটা উল্টোটাও হতে পারে, বাবা শাসন করলো, মা শাসন করলো, বাবা তাকে ভরসা দিল, অসুবিধা নেই। এটা নিজেরা পরামর্শ করে ডিসিশন নেওয়া। এই জন্য যে কথাটা আমি আগেও বলেছি যে সন্তানকে আদর্শ মানুষ করতে হলে নিজেদের ভিতরের বন্ডিংসটা অনেক সুন্দর হতে হয়। স্বামী স্ত্রীর মাঝে, পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে নিজেদের ভিতরের সম্পর্কটা খুব গভীর থাকতে হয় এবং নিজেরা মিলে একটা ডিসকাশন করে, পরামর্শ করে করে সন্তানের ব্যাপারে সিদ্ধান্তগুলো নিতে হয়। হ্যাঁ, অনেকের প্রতিকূলতা থাকে, আমরা জানি। অনেকের পরিবারে অনেক প্রতিকূলতা থাকে, যৌথ ফ্যামিলি গুলো বিশেষ করে। হ্যাঁ, যাদের আছে তারা নিয়ামত মনে করে, আর যাদের প্রতিকূলতা আছে, প্রতিকূলতা নিয়েও আপনি ভালো কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাও আল্লাহর পক্ষ থেকে আপনাকে পরীক্ষা, এই পরীক্ষাও আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো যাই হোক, আজকে আর লম্বা না করে নামাজের সময় হয়ে গেছে। আলোচনাটা এখন থেকে ইনশাল্লাহ 6:30টাতেই হবে, হ্যাঁ 6:30-এ। কারণ রাতে হলে আমাদের একটু প্রবলেম হয় কি, আমাদের সারাদিনের সব কাজ করার পরে রাতে লাইভ হলে দেখা যায় যে পরের দিনের আবার সকাল থেকে কাজ করতে একটু কষ্ট হয়ে যায় আমাদের অফিসের, যেহেতু লাইভের সময়টাতে আমাদের অফিসের সবার থাকতে হয় এবং ক্লাসগুলোর মধ্যে বেশ কিছু কাজ থাকে। এই জন্য বেশি রাতে আমরা করতে চাচ্ছি না, মানে আমাদের অফিসিয়াল কার্যক্রমের সুবিধার জন্য। আপনাদের জানি সন্ধ্যার পরে হয়তো অনেকের একটু ব্যস্ততা থাকে, কিন্তু আমি মনে করি যদি আপনারা একটু রুটিনটা ঠিক করে নেন, এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত 6:30, 6:30 আলোচনাটা হবে। আপনারা একটু কষ্ট করেন। আগে মাগরিবের সন্ধ্যার নামাজ যেহেতু এখন অনেক আগেই হয়, মাগরিবের পরপর মানে 5:30 মাগরিবের নামাজ শেষ হয়ে যাচ্ছে। এরপর বাচ্চাদেরকে একটু পড়াশোনা, নাস্তা, রাতের খাবারের ব্যবস্থা এগুলো যদি সব শেষ করে 6:30 থেকে ধরেন 7টা, 7:15, সর্বোচ্চ হলে 7:30 হবে, এর বেশি আর যাবে না। তো এই সময়টা একটু আপনারা গুছিয়ে রাখতে পারেন। আসলে সময়ের বিষয়টা কি এক একজনের কাছে এক এক রকম, কারোর জন্য রাতের সুবিধা, কারোর জন্য দিনের সুবিধা। তো একটু রুটিনটা করে নিলেই হয়। আমরা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধার জন্যই সন্ধ্যার পরেই করতে চাচ্ছি। আশা করি আপনাদের জন্য উপকার হবে। আজকে এই পর্যন্ত শেষ করছি, নামাজেরও সময় হয়ে গেছে। একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন আছে সম্ভবত, প্রশ্নগুলো একটু নিচ্ছি। 1 নাম্বার প্রথম প্রশ্ন ছিল
আমি অনেক ফেড আপ। মানুষের কাছে আমার মেয়ের রাগের জন্য অনেক কথা শুনতে হয়। ও ছোট থেকেই এমন, কি করব? আচ্ছা, রাগের যে বিষয়টা, একজন প্রশ্ন করেছেন যে সন্তানের রাগ অনেক বেশি। হ্যাঁ? তো রাগ কমানোর জন্য কি করা যায়? এটা অনেক লম্বা বিষয়। আমি এই প্রশ্নটা আমি নোট করে নিচ্ছি এখনই তাহলে। আজকে আর না করি, কারণ নামাজের একেবারে সময় হয়ে গেছে। হ্যাঁ, মাত্র ৫-৭ মিনিট আছে, তো প্রস্তুতি নিতে হবে। তবে আমি এটা নোট করে নিচ্ছি যে রাগ সমাধানের জন্য আমরা কি করতে পারি। আগামীকালকে হয়তো শাসনের বাকি অংশটা আলোচনা হবে। আর এই বিষয়টা নিয়ে আমি কথা বলব। আগামীকালকে যদি সম্ভব হয় শাসনটা শেষ করার পরে। আর যদি না হয় তাহলে ইনশাল্লাহ পরবর্তী দিনই চেষ্টা করব যে যাদের সন্তানের রাগ বেশি, অনেকে থাকে জন্মের পর থেকেই জেদ, রাগ অনেক বেশি। তো রাগ কমানোর কি পদ্ধতি হতে পারে, এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ কথা বলব। আচ্ছা, এরপরে কি প্রশ্ন আছে? বাবাদের কি কোনো ক্লাস নেবেন? নেওয়া কি উচিত? নেওয়া অবশ্যই উচিত। মানে শুধু যে মায়েদের শেখাই যথেষ্ট এমন না। তবে একসাথে তো আর সবগুলো হবে না। এখন আমাদের কার্যক্রমগুলো মায়েদের জন্য। আমরা চেষ্টা করছি সবকিছু গুছিয়ে সুন্দরভাবে মায়েদের জন্য একটা সুন্দর পরিবেশ উপহার দিতে। যদি সুন্দরভাবে একটা জিনিস গুছিয়ে যায়, তখন দেখবেন যে খুব অল্প সময়েই বাবাদের জন্য অনেক সুন্দর করে আয়োজন করা যাবে। বিষয় তো খুব কাছাকাছি না। আগে প্রাথমিক পর্যায়ে মায়েদের বিষয়গুলো সংশোধন হোক, সুন্দর হোক। যখন আপনাদের মধ্যে অনেকেই আপনারা তৈরি হবেন, একটা সুন্দর পরিবেশ হবে, দেখা যাবে যে অনেক মানুষ তাদের সন্তানদেরকে সুন্দরভাবে আপনারা গড়ছেন, তখন অটোমেটিকই বাবাদের জন্য একটা সুন্দর আয়োজন ইনশাল্লাহ আসবে। তখন আপনারাই আয়োজন করতে পারবেন এবং আপনারা নিজেরাই এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করতে পারবেন। যে আমি কথাটা বলি যে আপনারা প্রতিদিন ক্লাস থেকে যে বিষয়গুলো শিখেন, এগুলো লিখেন না, একটু একটু করে লিখেন, গ্রুপের মধ্যে লিখে লিখে পোস্ট করেন। আপনাদের এই লেখাগুলো একটা সময় জমা হবে। জমা হওয়ার পরে এগুলোর মাধ্যমে আরো মায়েরা উপকৃত হবেন, আরো বাবারা উপকৃত হবেন, সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন আমার বাচ্চাদের অনেক রাগ। ঠিক আছে, এই বিষয়টা অনেকেরই প্রশ্ন আছে। আমার ছেলে ১২ বছর, কথা বললে কোনো কথাই শুনে না, খালি রাগ দেখায়। আজকের মোটামুটি এই তো ৩ জনের প্রশ্ন একই রকম, যে সন্তানের রাগ। হয়তো একেকজনের সন্তানের বয়স একেক রকম। কারো হয়তো বাচ্চা ৩-৪ বছর, কারো ৬-৭ বছর, কারো একটু বেশি হয়েছে। তো বয়স অনুযায়ী এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? রাগ কমানোর জন্য কি পদ্ধতি? এটা নিয়ে আমি ইনশাল্লাহ আগামীকালকে হয়তো হবে না। আগামীকালকে যেহেতু শাসনের বাকি অংশটা নিয়ে কথা বলবো, তার পরের দিন ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, লিখে কোথায় জানাবেন? একটা হলো প্রশ্ন। যদি কোনো প্রশ্ন থাকে, যেকোনো প্রশ্ন থাকলে আমাদের মাদার একাডেমির যে ইনবক্স আছে, পেজের ইনবক্সে মেসেজে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যেকোনো প্রশ্ন থাকলে। এবং এই প্রশ্নগুলো হয়তো তাৎক্ষণিক উত্তর দেওয়া হবে বিষয়টা এমন না। হয়তো আপনাকে পরবর্তীতে লিখিত উত্তর দেওয়া হবে, অথবা ক্লাসের মধ্যে। আর ক্লাসের পরে ক্লাসের যে বিষয়গুলো নোট আকারে, যে কথাটা আমি বললাম যে আপনারা যা শিখছেন এই বিষয়গুলো ছোট ছোট করে নোট আকারে, আপনার উপলব্ধি, আপনার শেখা, আপনার কোন জিনিসগুলো সংশোধন হলো, আপনার কতটুকু উন্নতি হচ্ছে, এই বিষয়গুলো লিখে গ্রুপে পোস্ট করেন। আমাদের একাডেমির একটা গ্রুপ আছে শুধুমাত্র মায়েদের জন্য। ওখানে প্রায় ১৯,০০০-এরও বেশি মায়েরা যুক্ত আছে। আপনারাও থাকার কথা সবাই। যদি না থাকেন তাহলে আমাদের পেজের ইনবক্সে নক করে গ্রুপের লিঙ্কটা নিয়ে নিবেন। এবং পেজের মধ্যেও আমাদের গ্রুপের লিঙ্ক থাকার কথা। খুঁজলে পাবেন, বা আমাদের পেজে নক করলে আমরা গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। এখানে যারা দায়িত্বশীলরা আছেন তারা দিয়ে দিবেন। গ্রুপে একটু যুক্ত থাকবেন সবাই, কারণ ওখানে আপনাদের নিজেদের ভেতরে ডিসকাশন করা, একে অপরের সাথে কথাবার্তা বলা। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক প্ল্যাটফর্মে সময় কাটাই। কেন? সব জায়গা তো আপনার জন্য না। আপনি আপনার কমিউনিটির সাথে যুক্ত থাকেন। এখানে আপনার সাথে আরো হয়তো ১৯,০০০-এর মতো মায়েরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত আছেন। যারা নিজেরা শিখছেন, প্রত্যেকে একে অপরকে ডেভেলপ করতে সহযোগিতা করবেন আপনারা। আপনাদের ভুলগুলো আপনারা এখান থেকে সংশোধন করতে পারবেন। আপনার কতটুকু উন্নতি হচ্ছে যখন আপনি লিখবেন, তখন আপনার মাধ্যমে আরো ১০ জন উৎসাহিত হবে। ওই ১০ জন থেকে আরো ১০ জন উৎসাহিত হবে। এটাই তো আমাদের জীবনের সফলতা। তো গ্রুপে সকলেই যুক্ত হয়ে নেবেন। আশা করি যারা আমাদের পেজে আছেন ম্যাক্সিমামই গ্রুপে থাকার কথা।
যদি কেউ গ্রুপে না থাকেন আমাদের পেজে নক করলে গ্রুপের লিংক দিয়ে দিবে ইনশাল্লাহ, এবং আমরা পেজেও পোস্ট করে দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। জি, আচ্ছা, গ্রুপের লিঙ্কটা আমি তাহলে দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ? যদি অনেকেই হয়তো যুক্ত নাই, আমি কমেন্টে একটু দিয়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমাদের ওই গ্রুপের যেটা আমাদের উম মায়েদের জন্য যে গ্রুপটা আছে ফেসবুকের, ওই গ্রুপটাতে আপনারা যুক্ত হয়ে নেবেন। আর আস্তে, আস্তে ইনশাল্লাহ আমি এখানে আ আরো গুছানো ভাবে আসবে। আপনাদের WhatsApp গ্রুপটাও ইনশাল্লাহ চালু হয়ে যাবে। WhatsApp গ্রুপ, Facebook গ্রুপ। আপনারা এগুলোর মধ্যে যুক্ত থাকার চেষ্টা করবেন। তাহলে একে অপরের সাথে পরিচয় হবে। একে অপরের কাছে আপনারা শিখতে পারবেন। আমিও তো আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। কারণ আপনাদের অনেকের অনেক অভিজ্ঞতা আছে। যে অভিজ্ঞতাগুলো আমাদের কাজে লাগবে। আমারও তো সন্তান আছে। আমিও তো চাই যে আমার সন্তানরাও যেন ভালো মানুষ হয়। এমন তো না যে আমি সবকিছুই জানি। আমিও পড়াশোনা করি, শিখছি। আমার পড়াশোনা থেকে আমি যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু জানি, আমরা এখানে যারা গবেষকরা আছেন, আমরা নিজেরা পরামর্শ করি, বুঝি। তো অনেক কিছুই শেখার আছে জীবনে। সবাই সবার কাছ থেকে আমরা শিখবো। অনেকে মনে করে যে আমি অনেক পড়াশোনা করেছি, আমি আর অমুকের কাছ থেকে কি শিখবো? তার কি পড়াশোনা আছে? না। যে মানুষটার কোনো পড়াশোনা নেই, তার কাছেও অনেক কিছু আছে শেখার। তার জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু নেওয়ার আছে। এজন্য আপনাদের ভেতরে যেন একটা সুন্দর একটা কমিউনিটি হয়। আপনাদের নিজেদের ভেতরে একটা সুন্দর রিলেশন হয়। এটা আমরা চাই। তো এই যে ১৯,০০০ এর মতো একটা ফ্যামিলি আছে, এটাকে কিভাবে সুন্দরভাবে বড় করা যায়, এটাকে আরো কিভাবে সুন্দরভাবে মানে নিজেদের জন্য প্রোডাক্টিভ করা যায়, উপকারী করা যায়, এটা নিয়ে আপনাদেরকেও ভাবতে হবে। আমরাও ভাবছি, আমরাও কাজ করছি। ইনশাআল্লাহ সুন্দর একটা কমিউনিটি তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং নিয়মিত আমাদেরকে শিখে, শিখে আমাদের ভুলগুলো সংশোধন করে, করে আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।